হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে এসেছি, যেই প্রোডাক্টটি ব্যবহারে আপনারা আপনাদের স্কিনের অনেকগুলো সমস্যার সমাধান পেতে পারেন। গরম চলে আসছে, বাইরে যখন যাবেন স্কিন ঘেমে যাবে, অয়েলি হয়ে যাবে, যার জন্য ব্রণ হতে পারে। এমনকি রোদের অতিবেগুনি রশ্মির কারণে স্কিন কালো হয়ে যেতে পারে। এমনকি স্কিনে যদি বাইরের অনেক বেশি ধুলাবালু পড়ে যায়, দেখা যায় অয়েলের কারণে স্কিন একদম চিপকে ধরে ময়লাগুলো, তাতে করে কিন্তু স্কিনে অনেক বেশি দাগ হতে পারে এবং কি ব্রণ এবং অন্যান্য আরও অনেক সমস্যা হতে পারে, আপনাকে দেখতে অনেক বেশি বাজে লাগতে পারে। তো এই সকল সমস্যা যদি আপনারা সমাধান চান, তাহলে যেটা করতে হবে, সবার আগে আপনাদের স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার রাখতে হবে। আর স্কিন পরিষ্কারের জন্য আপনাকে যেটা করতে হবে, খুব ভালো একটা ফেস ওয়াশ চয়েস করতে হবে এবং আপনার স্কিনটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি ফেস ওয়াশ, আমি আজ পর্যন্ত যতগুলো ফেস ওয়াশ ব্যবহার করেছি তার মধ্যে সব থেকে বেটার একটি ফেস ওয়াশ। আর সেই ফেস ওয়াশটি হচ্ছে স্নেল হোয়াইট ফেস ওয়াশ ফোম। এই ফেস ওয়াশটি এতটা ভালো যা বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমার স্কিনে দেখতে পাচ্ছেন একটু অয়েলি ভাব আছে এবং একটু বলা যায় যে ময়লা আছে। তো আমি এখন ব্যবহার করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ফেস ওয়াশটি কেমন। এবং যে কোনো প্রকার ফেস ওয়াশ ব্যবহার করতে হলে আপনাদেরকে কিন্তু মুখ ভিজিয়ে নিতে হবে। সো সবার আগে আমি মুখটা ভিজিয়ে নিচ্ছি। এবং এই ফেস ওয়াশটি ব্যবহার করতে হলে যেটা করতে হবে, আপনাকে একটু ফেস ওয়াশ নিতে হবে এবং এভাবে পানি দিয়ে আগে ভালো করে ফেনা তুলে নিতে হবে। ফোম ফেস ওয়াশ ব্যবহারের এটাই হচ্ছে মূল মন্ত্র, সেটা হচ্ছে এভাবে করে আপনি ডাইরেক্ট লাগিয়ে দেবেন না, আরও কিছু সময় একটু পানি নিয়ে ভালো করে ম্যাসাজ করে ফেনা তুলবেন। এটা যখন পর্যাপ্ত পরিমাণে ফেনা হয়ে যাবে, বড় বড় বাবল হবে, তারপর এটা স্কিনে ব্যবহার করতে হবে। এভাবে করে আপনারা 1 মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে পারেন। তবে আমি যেটা করব, এটা ব্যবহার করবার জন্য এই ফেসিয়াল ম্যাসাজারটা ব্যবহার করব। আমি ইদানিং এটা ব্যবহার করছি, সপ্তাহে 2 থেকে 3 দিন এটা দিয়ে ফেসিয়াল ম্যাসাজ করার চেষ্টা করবেন। তাতে করে যেটা হবে, আপনার স্কিনের এমনিতেই তো ময়লা দূর করবে, কিন্তু লোমকূপের গোড়ায় যে ময়লা আছে, আমি যতই হাত দিয়ে এখন ঘষাঘষি করি এভাবে কিন্তু এটা কিন্তু রাউন্ড হয়ে ময়লাটা কিন্তু পরিষ্কার করছে না। এটা যেটা করবে, ঘুরবে, যার জন্য একটা লোমের গোড়ায় এভাবে করে ঘুরে ময়লাটাকে একদম পরিষ্কার করে দেবে। সো আমার স্কিন আপনারা দেখেছেন কী অবস্থায় ছিল। তো আমি এখন এটা ম্যাসাজ করার পরে কী অবস্থা হয় সেটাই দেখব। 1 মিনিটের মতো ম্যাসাজ করব। সো এখন এটাকে ওয়াশ করে ফেলবো। স্নেইল ফেস ওয়াশটা ব্যবহার করলে আপনাদের স্কিন এমনিতেই পরিষ্কার হবে, কিন্তু যদি এটার সাথে ব্যবহার করে তাহলে আপনাদের স্কিনটা আরও অনেক বেশি পরিষ্কার হবে। তাই বাস এটাকে দেখানো। তো আমি এখন ধুয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কিন্তু অনেকটা অয়েলি ছিল এবং কালচে ছিল। অয়েলি ভাবটা কিন্তু চলে গেছে এবং ইনস্ট্যান্ট কিন্তু ব্রাইট হয়েছে। এই প্রোডাক্টটার সবচেয়ে বড় গুণ হচ্ছে, যাদের বিশেষ করে ব্রণ হয় তারা দেখা যায় যে লেমন বা অন্যান্য অনেক ধরনের ফেস ওয়াশ ব্যবহার করেন, যেটা অয়েল কন্ট্রোল করে এবং সাথেই দেখবেন স্কিনটা অনেকটা টান হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। বাট স্নেইল ফোম ফেস ওয়াশ এটা ব্যবহার করলে যেটা হয়, অয়েলটা একদম চলে যাবে কিন্তু আপনার স্কিনকে রুক্ষ করবে না, নর্মাল করবে এবং কি আপনার স্কিনের সকল প্রকার ময়লা লোমকূপের গোড়া থেকে পরিষ্কার করে ফেলে এবং ইনস্ট্যান্ট আপনাকে ব্রাইট করবে। এবং এটা কন্টিনিউ করলে আপনাকে অনেকটা ব্রাইটও করবে। এবং আপনাদের ব্রণ থাকলে এটা যেহেতু অয়েল কন্ট্রোল করবে, সেক্ষেত্রে এটা আপনাদেরকে ব্রণ চলে যাওয়ার জন্য অনেকটা হেল্প করবে। স্বাভাবিকভাবে ব্রণ থাকলে তো আপনারা আর অনেক কিছু করেন, সেগুলো তো করবেনই, কিন্তু যে ফেস ওয়াশ ব্যবহার করছেন সেটা যদি আপনাকে স্যুট করে থাকে দেন ওকে। কিন্তু যদি মনে করেন যে আপনাকে স্যুট করছে না, তাহলে আপনি ফোম ফেস ওয়াশটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যে অনেকটা কাজে দিতে পারে। যেহেতু আমার ব্রণ নেই, আমি কনফার্ম বলতে পারছি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা ব্রণের জন্য অনেকটা উপকার করবে, কারণ এটা অয়েল কন্ট্রোল করে কিন্তু রুক্ষ করে না। তো ব্রণের একটা ব্যাপার কি, যে আপনি স্কিনের অয়েল কন্ট্রোল করতে হবে, অয়েলটাকে দূর করতে হবে, কিন্তু রুক্ষ হলেও কিন্তু ব্রণের মাত্রা
মাথাগুলো যখন মরে যায় তখন কিন্তু স্কিনে দাগ হয়ে যায়, ওই যে কালো কালো হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এটা ভালো যে অয়েল কন্ট্রোল করবে কিন্তু রুক্ষ হয়ে যাবে না, এদিক থেকে ভালো। এবং অন্যান্য সব দিক থেকেই বলবো যে এই ফেস ওয়াশটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজ পর্যন্ত আমি যতগুলো ফেস ওয়াশ ব্যবহার করেছি তার মধ্যে আমার কাছে এটা খুব ভালো লেগেছে। কিন্তু একটা বিষয় বলবো যে আপনারা চাইলে একটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কীরকম রিভিউ দিই। তাহলে পরবর্তী প্রোডাক্ট বা আগের প্রোডাক্টেরও প্রতি আপনাদের ট্রাস্ট চলে আসবে যে আসলেই কীরকম। আমি এক কথায় বলতে পারি যে এই প্রোডাক্টটা খুব ভালো। অনেকে মনে করে কি যে হয়তো বা কোনো কোম্পানি থেকে টাকা খেয়ে হয়তো বা এটা নিয়ে খুব ভালো বলছে। যেমন গতবার আমি ডেটলের ভিডিও যখন বানিয়েছি, একজন কমেন্ট করেছে যে আমি নাকি কোম্পানি থেকে রেকিট বেনজিকার থেকে টাকা খেয়ে তারপরে হচ্ছে করেছি, প্রমোট করেছি। আমি সবার জানার জন্য বলি, আজ পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্টের ভিডিও বানিয়েছি এগুলো কোনো প্রোডাক্টই যাদের লিঙ্ক দিয়েছি কিংবা যাদের লিঙ্কে কোনো প্রোডাক্টের লিঙ্ক দিয়েছি বা কোনো প্রোডাক্টের লিঙ্ক দেইনি, কিন্তু কোনো প্রোডাক্ট থেকে কোনো কোম্পানি থেকে আজ পর্যন্ত আমি 1 টাকাও খাইনি। যে প্রোডাক্টগুলো ছিল আমার কোম্পানির ছিল কিছু প্রোডাক্ট, বিশেষ করে গ্যাজেট আইটেম যেগুলো, আর কিছু প্রোডাক্ট হচ্ছে আমি কিনে এনে ইউজ করে তারপরে হচ্ছে আপনাদেরকে ফিডব্যাক দিয়েছি যে আসলে প্রোডাক্টটা কীরকম। তো এটাও সেরকমই। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে হয়তো এটা নিয়ে ভালো বলছে, দ্যাট মিনস হচ্ছে হয়তো বা কোথাও থেকে টাকা খেয়ে মিথ্যা বলছে। যদি সেরকম মনে হয় তাহলে যেই প্রোডাক্টগুলোর আমি ভালো বা মন্দ বলেছি সেই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করে তারপরে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন রিভিউ দিচ্ছি। এবং এই প্রোডাক্টটা আমার কাছে এতটা ভালো লেগেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এক কথায় বলতে চাই যে স্নেল হোয়াইট ফেস ওয়াশ ফোম এটা খুবই 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 চমৎকার। যারা ব্যবহার করেছে তারা আসলে বুঝতে পারবে যে আমি কেন এত বারে বারে বলছি যে প্রোডাক্ট আসলে খুব ভালো। যারা ব্যবহার করেননি একটা নিয়ে অন্তত ব্যবহার করে দেখুন, অসাধারণ, এক কথায় অসাধারণ। সো আজকের মতো বিদায় নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, তাতে করে কিন্তু তারাও অনেক বেশি উপকৃত হবে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরের ভিডিও দেখবার জন্য। অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি এমন হয় যে আমি পরবর্তীতে ভিডিও দেখার সময় পাবো না কিংবা দ্বিতীয় ভিডিও আমি দেখতে চাই না, তাহলে বলবো যে দয়া করে করুণা করে সাবস্ক্রাইব করবেন না প্লিজ। বিকজ অনেকে কি করেন যে এমনি সাবস্ক্রাইব করে রেখে দেন, যে মায়া করে যে একজনের সাবস্ক্রাইব বাড়বে কিংবা মনে করে যে ওকে সময় পেলে দেখবো, নাহলে দেখবো না। এটার ব্যাপারটা আলাদা। কিন্তু যদি মনে করেন যে সেকেন্ড ভিডিও দেখার ইচ্ছে নেই কিন্তু কাউকে মায়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যাচ্ছি, মেয়েটা কাজ করছে, একটা সাবস্ক্রাইব বেড়ে যাবে, তাহলে বোধহয় খুব ভালো হবে। বিষয়টি আসলে এমনটা মোটেও না। আমি বরং রিকোয়েস্ট করব তাদের যদি এমনটা মনে হয়, আমি বলবো যে আল্লাহর ওয়াস্তে আমাকে সাবস্ক্রাইব করবেন না। আমার চ্যানেলে প্রায় 5000 সাবস্ক্রাইবার্স। তো আমাকে বলেন যে এই 5000 সাবস্ক্রাইবাররা কোথায় গেছে? আমার ভিডিওর ভিউ দেখলে অবাক হয়ে যাবেন যে 5000 সাবস্ক্রাইবার্স কিন্তু ভিউজ একেবারে নেই বললেই চলে। হয়তো পরিচিত কিছু মানুষ বা অপরিচিত কিছু মানুষ আছে যারা হচ্ছে দেখছে, এতটাই সীমিত যেটাকে আসলে ভিউজ না বললেই চলে। তো এই 5000 জন মানুষের মধ্যে যদি অন্তত পক্ষে 1000 জন ব্যাক না করে, তাহলে সাবস্ক্রাইবার মানে তাদের সাবস্ক্রাইব করার মানেটা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। তবে একটা কথা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আল্লাহর ওয়াস্তে আপনারা যদি আমার দ্বিতীয় ভিডিও দেখতে না চান বা সময় না পান, প্লিজ সাবস্ক্রাইব করবেন না। নামটা মুখস্থ রাখুন, কখনো মনে চাইলে নাম সার্চ দিয়ে জান্নাত প্রামাণিক লিখে আপনারা আমার ভিডিও দেখে নেবেন, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন না। আর যদি মনে করেন যে আমি ডেইলি নোটিফিকেশন পেতে চাই, সবার আগে ভিডিও দেখতে চাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ডিভাইস এবং এরকম বিভিন্ন প্রোডাক্টের একদম সঠিক রিভিউটা এবং ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন যে প্রোডাক্টে কেমন, ভালো বা মন্দ, কিভাবে ইউজ করবেন, বিস্তারিত। সো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন। আর সাবস্ক্রাইব করতে না করেছি জন্য কেউ কিছু মনে করবেন না দয়া করে। তার বিশেষ কারণ হচ্ছে সাবস্ক্রাইবার্সের সংখ্যা 5000 প্রায়, কিন্তু ভিউজ না থাকার কারণে আমার চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে গেছে বলা যায়। আমি প্রায় 1 বছর ধরে কষ্ট করে যাচ্ছি এবং 1 বছরে যেটা হচ্ছে প্রতিদিন 15 থেকে 20 জন করে সাবস্ক্রাইব করে আসছেন আমার এখানে, কিন্তু প্রবলেম হচ্ছে তারা আর ব্যাক করছে না। আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে প্লিজ কিছু মনে করবেন না, মনে কষ্ট নেবেন না। আমি আমার ভালোর জন্য বলছি যে আপনাদের যদি কারোর মনে হয় যে মায়া করে যে মেয়েটা কাজ করছে, একটা সাবস্ক্রাইব করে দেই, ওর জন্য হয়তো ভালো হবে, তো এই মায়াটা করে হয়তো আপনারা ভালো কাজ করতে চাচ্ছেন, কিন্তু এটা আসলে ভালো হয় না। যদি মনে করেন সেই জন্য সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করবেন না। আর যদি করে থাকেন তাহলে প্লিজ আনসাবস্ক্রাইব করে দেন। আমি চ্যানেল ফ্রিজ, তারপরও কষ্ট করে যাচ্ছি। আমি চাইলে নতুন চ্যানেল খুলতে পারি, কিন্তু আমি এই চ্যানেলটার মধ্যেই কাজ করে যেতে চাচ্ছি, কারণ এই চ্যানেলটা আমার অনেক দিনের, আমি কাজ করিনি। বাট যেহেতু আমি 1 বছর ধরে কাজ শুরু করেছি, তো আমি বলবো যে 1 বছরে কিন্তু
প্রায় 3000-এর মতো সাবস্ক্রাইবার্স এসেছেন। আগেরগুলো বাদ দিলাম যে তারা চলে গেছে। নতুনরা কেন কিভাবে করে আসছে না, কেন আসছে না আমি জানি না। আমি আবারও বলি, দয়া করে আপনারা মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না, বা আমাকে অহংকারী মনে করবেন না। ব্যাপারটা হচ্ছে কি যে সাবস্ক্রাইব করে চলে গেলে দ্বিতীয়বার ভিডিও না দেখলে চ্যানেল ফ্রিজ হয়ে যায়। আমি এই যে এত টাকা খরচ করে কষ্ট করে কাজ করছি, এটার কোনো ফলাফলই পাওয়া যাবে না। তো আমি বাস আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য দুদিক থেকেই বলছি। আমার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা বিশেষ কিছু প্রোডাক্টের, ডিভাইসের বিস্তারিত জানতে পারবেন, কিভাবে ইউজ করে, ভালো না মন্দ, এগুলো জানতে পারবেন। তাহলে আপনি উপকৃত হচ্ছেন এবং আমারও কিছু বেনিফিট আছে। কিন্তু আপনি যদি না দেখেন ভিডিও, তাহলে আপনার কোনো উপকার হচ্ছে না এবং আমারও কোনো বেনিফিট হচ্ছে না, উল্টা আমার ক্ষতি হচ্ছে। তো আমি বাস আমার নিজের ক্ষতি যাতে না হয় সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন না, বা সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দিন। এবং যারা রেগুলার ভিডিও দেখেন, অবশ্যই সাবস্ক্রাইবার্সের প্রয়োজন আছে। আপনারা ছাড়া আমি কেউ না, কোনোদিনও কিছু করা সম্ভব না। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। যারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করবেন না, যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইবও করে দিবেন, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।